আমার গরুগুলা কিভাবে দুধ বাড়ে আপনারা বলেন যে কতটুকু ঘাস দেই। দেখেন আমার এই যে চারিগুলাতে মোটামুটি একদম মানে একদম এক চারি করে টেম্পারেচার 105 এর ভিতরে যদি আপনি স্যালাইন ক্যালসিয়াম দেন আপনার গরু হার্ট স্ট্রোক করে মারা যাবে। ঠিক আছে, আর স্যালাইন ক্যালসিয়াম দিতে যাবেন না টেম্পারেচার না মাইপা। ঠিক আছে, মানে কানের এক সাইড কাইটা পড়ে গেছে লাম্পিতে এলে। আসসালামু আলাইকুম মায়ার ভাইয়েরা, কেমন আছেন? দেশ ও বিদেশ প্রবাসে যারাই আছেন আমার কলিজার ভাইয়েরা, আপনারা সবাই মানে কমেন্ট করেন আর কি বলে যে আমার গরুগুলা কিভাবে দুধ বাড়ে, কিভাবে 28 লিটার 29 লিটার দুধ দেয়, এইটা নিয়ে সবাই মানে প্রশ্ন করেন। ঠিক আছে, তো আসলে আপনাদেরকে আমি একটা কথা বারবার বলি, গরু যদি আপনার সঠিকভাবে খাবার দিতে পারেন, সঠিকভাবে রেস্ট দিতে পারেন, সঠিকভাবে তারে গোসল করাইতে পারেন, সঠিকভাবে তারে দুধ দহন করতে পারেন, টাইম মেনটেন্স করতে পারেন, তাহলে আপনার সবকিছুই ঠিক থাকবে। ঠিক আছে, তো দেখেন আজ আমাদের যে খাবারের মেনুটা দেখাইতেছি, এটা হচ্ছে সকালবেলা। আমরা সকালবেলা 6টার দিকে গাবি গোসল করানো হয়েছে, তারপরে আমরা 7টার দিকে দুধ দহন করা হয়েছে। এখন মনে করেন 8টা বাজে আমরা তাদেরকে কি কাঁচা ঘাস দিয়ে দিছি, কিন্তু দুধ দহনের আগে কিন্তু দানাদার দিছি। ঠিক আছে, দুধ দহনের আগে দানাদার দিছি। এখন যে আমাদের যে গরুগুলা যেই পরিমাণ আপনারা বলেন যে কতটুক ঘাস দেই, দেখেন আমার এই যে চারিগুলাতে মোটামুটি একদম মানে একদম এক চারি করেই আছে। ঠিক আছে, আসেন দেখেন এই যে ঘাসগুলা, এগুলা কিন্তু আমাদের জার্মান ঘাস। আপনারা জানেন যে আমাদের জার্মান ঘাস লাগানো আছে, এগুলোই হচ্ছে আমাদের সেই জার্মান ঘাস। ঠিক আছে, তো এই যে আপনারা যে মানে খালি আমারে যে বলেন যে আলমগীর ভাই দুধ বাড়বে কিভাবে, দুধ বাড়ার জন্য কি করব? আচ্ছা, তো আরেক ভাই কমেন্ট করছে গতকালকে যে উনার গাবি 25 দিন হয়েছে, বাচ্চা দিছে। হ্যাঁ, তারপর মনে করেন দুধ চলে আসছে আপনার কি 5 লিটারে চলে আসছে। তো এখন কিসের জন্য আসছে দুধ 5 লিটারে চইলা 25 দিন বাচ্চা দিয়া? এখন আপনি আগে আপনার গরুটার টেম্পারেচারটা মাপবেন, টেম্পারেচারটা মাইপা যদি দেখেন যে তার 100 নিচে আসতেছে, তাইলে মনে করবেন যে আপনার গরুটা ক্যালসিয়াম শর্ট করতেছে, তাইলে আপনি হয়তো স্যালাইন ক্যালসিয়াম দিতে হবে। ঠিক আছে, তো এইটাই আপনাদের গরুর যে মানে দুধ কমে খালি বলেন, দুধ কমে সঠিকভাবে যদি আপনি আপনার গরুটার তাপমাত্রা দেখতে পারেন, আপনার গরুটার খাবার দাবার কি আগের মতো কি খায় না আপনার গরুটা খায় না, না মনে করেন এখন যদি তাপমাত্রাটা বেড়ে যায় তাইলে মনে করেন আপনার গরুর হয়তো যে কোনো একটা সমস্যা থাকতে পারে, সমস্যার কারণে দুধ বন্ধ করতে পারে, দুধ কমতে পারে। আর মনে করেন আমার এই গাভীটা এখন 20 লিটার 22 লিটার দুধ দিতেছে, হঠাৎ করে তার পেটটা ফুলা থাকলে কি হবে? সে জাবর কাটবে না, তার পেটে অশান্তি শুরু হয়ে যাবে, তার দুধের ফাংশনটা বন্ধ হয়ে যাবে। সে যে দুধ উৎপাদন করতো পেটের ভিতর থেকে, সে দুধের মেশিনটা অফ হয়ে যাবে, দুধ উৎপাদন হবে না। তাহলে কি হবে? তারে আগে দেখতে হবে তার পেটে কি সমস্যা, পেটের সমস্যার জন্য পেটের খাবার দিতে হবে। কি দিতে হবে? হয়তো আপনার অনেক ধরনের মানে মেডিসিন আছে, জাইমু বেট আছে, হজমি বেট আছে, আপনারা ববি বেট আছে, এগুলা প্রথম স্টেপে ইউজ করতে পারেন। ঠিক আছে, ইউজ করে হয়তো মানে তার পেট ফাঁপাটা কমলে আবার স্বাভাবিক দুধে চলে যাবে। আরেক ভাই প্রশ্ন করছে আমারে যে উনার টেম্পারেচার 105, এখন উনি কি স্যালাইন ক্যালসিয়াম দিতে পারবেন নাকি গরুরে? আরে ভাই, টেম্পারেচার 105 এর ভিতরে যদি আপনি স্যালাইন ক্যালসিয়াম দেন আপনার গরু হার্ট স্ট্রোক করে মারা যাবে। ঠিক আছে, হার্ট স্ট্রোক করে মারা যাবে। কখন আপনারা মানে স্যালাইন ক্যালসিয়াম দিবেন? একটা গরু যখন দুর্বল হয়ে যায়, যখন দেখবেন যে তার টেম্পারেচারটা 100 নিচে চলে আসছে, তখন তার শরীর থেকে টেম্পারটা নরমাল হয়ে যায়, সে গরুটা দুর্বল হয়ে যায়, তখন আপনি স্যালাইন ক্যালসিয়াম দিতে পারবেন। স্যালাইন ক্যালসিয়াম সাধারণত স্বাভাবিক গরুরে দেওয়ার দরকার নাই। স্বাভাবিক গরুরে আপনার যদি মনে করেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান, তাইলে আপনারা ওই যে ক্যালসিমেক্স ইনজেকশন আছে, ওইটা আপনার কি বলে ক্যালসিয়াম, হ্যাঁ, ওইটা আপনি মাংসতে ইউজ করতে পারেন। একদিন পর পর আপনি 20 ml করে ইউজ করেন, 100 ml এর একটা আইনা একদিন পর পর 20 ml করে ইউজ করেন, এটা ক্যালসিমেক্স। ঠিক আছে, ওইটা মাংসতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এটাই বলতেছি, কেউ দেখেন আবার মানে পণ্ডিতি কইরা যে গরম ওয়েদারের ভিতরে কেউ আপনার গরুরে আপনার স্যালাইন ক্যালসিয়াম দিতে যাবেন না টেম্পারেচার না মাইপা। ঠিক আছে, এখন মনে করেন ওয়েদারটা গরম থাকে সব সময়, এখন আপনারা যদি আপনার গরু যদি ক্যালসিয়াম দিতেই চান, আগে টেম্পারেচার মাপবেন, টেম্পারেচার মাইপা দেখবেন আপনার গরু যদি 102 থাকে, 101 থাকে, 102 এর উপরে থাকে, আপনার গরুর টেম্পারেচার স্বাভাবিক আছে। কিন্তু 102 এর নিচে যদি 100-তে চলে আসে বা 105-এর উপরে চলে যায়, 5-এর উপরে গেলে কিন্তু আরেকটা জিনিস, আপনার গরুর শরীরে হয়তো টেম্পারেচার বাড়াইল, গরুর শরীরে জ্বর আছে, ওগুলা ফলো করতে হবে। ঠিক আছে,
খালি পন্ডিতি কইরা মনে করেন স্যালাইন ক্যালসিয়াম দিতে যাবেন না। আর স্যালাইন ক্যালসিয়াম দিতে হইলে আগে ভালো করে বুঝা শুইনা তারপরে গরুর রোগে স্যালাইন ক্যালসিয়াম দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা আজ সকালবেলা আমি ভিডিওটা এটাই করতেছি আপনাদেরকে, আমার যে গরুগুলার কি ঘাস খাওয়াই এই ঘাস নিয়েই মানে মূলত যে আলমগীর ভাইয়ের গরুগুলার খালি দুধ বাড়ে কিভাবে বাড়ে। তো আপনার কাঁচা ঘাস যদি বেশি করে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ গরুর দুধ বাড়বে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখতেছি। আমার মায়ার ভাইয়েরা যেখানে আছেন, হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যার যার কাছে নতুন যাবে আপনারা ভিডিওটা দেখা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যে একটা ফেসবুক পেজ আছে দুধবেলা ফেসবুক পেজ, ওই পেজে ছোট ছোট ভিডিও যায়, ওগুলো আপনারা। তো আরেক ভাই বলছে উনার গাভী বাচ্চা দিছে 26 দিন হয়েছে, 26 দিন হয়েছে উনার গাভীর দুধ 17 লিটারে আসছে। তো এখন ঘটনা হইলো 26 দিন যে বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর আপনার যে দুধ কতটুক উঠছে, দুধ কতটুক উঠছে ওইটা কি নামছে না দুধ 17 লিটারে উঠতেছে। যদি দেখা যায় যে আপনার 26 দিন বাচ্চা দিছে, তাইলে দুধ যদি 17 লিটারের উপরে উইটা থাকে, ওইখান থেকে যদি আবার দুধটা ডাউন হয়, তাইলে মনে করবেন আপনার গরুর ক্যালসিয়াম শর্ট করতেছে, ঠিক আছে? তাইলে আপনি গরুরে ক্যালসিয়াম দিতে হবে। তাইলে ক্যালসিয়ামটা এখন যদি দিয়ে রাখেন, ভিটামিন কিছু দিয়ে রাখেন, তাইলে এখন মনে করেন আবার দুধটা তার বাড়তে থাকবে। হ্যাঁ, তো ক্যালসিয়াম আপনি টেম্পারেচারটা মাইপা ক্যালসিয়াম দিবেন, আর সাথে মনে করেন অ্যামাইনোবেট প্লাস ক্যাটাফস এগুলা দিতে পারেন, ঠিক আছে? দিয়া আস্তে আস্তে দেখবেন আবার দুধটা বাড়বে। আর যদি মনে করেন না আপনার গরুটা 26 দিন হয়েছে বাচ্চা দিছে, দিয়া আপনার দুধ চলে গেছে 20 লিটারে চলে গেছে, 20 লিটার থেকে হঠাৎ করে আপনার 17 লিটারে চলে আসছে, তাইলেই আপনি মনে করতে পারেন আপনার গরু ক্যালসিয়াম শর্ট করতেছে। আর যদি মনে করেন না আমার গরুটা 26 দিন হয়েছে বাচ্চা দিছে, এখন 17 লিটারে আসছে, এখন আস্তে আস্তে দুধ বাড়তেছে, তাইলে তারে আস্তে আস্তে খাবার দৌড়াইয়া দুধটা আবার সাবেক জায়গায় নিতে পারবেন, ঠিক আছে? কি বলবো, আপনারা আসলে কমেন্ট করেন বিদায় আমি সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি। আর এই যে আমার মানিক রতন দেখেন, হ্যাঁ, মানিক রতন আলহামদুলিল্লাহ বড় হইতেছে। এই হচ্ছে আমার মানিক, এই হচ্ছে মানিক, আর এই হচ্ছে রতন। তো মানিক রতন রে তো দোয়া করছিলাম যে আল্লাহর কাছে যে রাখতাম, তো জানি না আল্লাহ আশা পূরণ করবে কিনা। আর এই যে আমার সোহাগী দেখা যান, সোহাগীটা তো লাম্পি হইয়া মানে কানের এক সাইড কাইটা পইরা গেছে, লাম্পিতে এলএসডি হইয়া কানের এক সাইড কাইটা পইরা গেছে, শরীরেও অনেক জায়গায় মানে ফুইটা গেছে। এখন আলহামদুলিল্লাহ লাম্পির ইয়েটা পুরোপুরি ভালো, একদম কান টান শুকায় গেছে, একদম শুকায় গেছে। তবে তার আরেকটা জিনিস কিছুদিন ধরে একটু ডিস্টার্ব করতেছে, একটু লাম্পি ট্রিটমেন্টের পরে এখন আবার তার রক্ত আমেশা যাইতে আছে, রক্ত আমেশা যাইতে আছে। ওইটার পরিবর্তে একটা ভিডিও দিব রক্ত আমেশার জন্য কি আপনারা ইউজ করতে পারেন এই ধরনের বাচ্চার, আমি ভিডিও দিব। তো ঠিক আছে বন্ধুরা, আসেন আমি এখানেই আজ ভিডিওটা রাখতেছি, ভিডিওটা লং করতেছি না, কারণ লং করলে অনেক মায়ের ভাইয়েরা আছে দেখতে ওদের কষ্ট হয়, ঠিক আছে? তো আমি এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।